আসসালামু আলাইকুম। সাফরাগরের নতুন আরেকটি ভিডিওতে আন্নেগরে বেকারে স্বাগতম। আন্নেরা বেকে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আন্নেগো বেকের দোয়ায় ভালো আছি। আইজ রান্না করুম চিংড়ি মাছ দিয়ে রে পুঁই শাক। তো এতাল্লাই চুলাতে এখন কড়াই বসাইরে দিয়ে দিলাম একখানা তেল, দিয়ে দিয়ে দিব পিঁয়াজ এখানে লাল লাল করি এরে বাজি লইমু। লাল লাল করি বাজা হয়ে গেলে দিয়ে দিব একখানা আদা বাড়া, দিয়ে রে ভালো মতন লাড়া ছাড়াইলুম। পরে দিয়ে দিব একখানা পানি, একখানা লবণ, একখানা হলদের ফাঁকি, একখানা মরিচের ফাঁকি, একখানা ধনিয়ার ফাঁকি, দিয়ে রে ভালো মতন সুন্দর মতো কষাইলুম। হালকা একখানা কষানি হয়ে গেলে গুঁড়া চিংড়ি দিয়ে দিমু কষানের ভিতরে। গুঁড়া চিংড়ি সহ একখানা কষাইলুম। পরে দিয়ে দিমু দুইখান আলু। আমি পুঁই শাকে আলু পছন্দ করি, এতাল্লাই দুইখান আলু দিছে। পরে এগিন সুন্দর মতন কষানি হয়ে গেলে আমি পুঁই শাক যে কাটিয়ে দুই রাখছিলাম সেগিন সুন্দর মতন নাস্তা দিয়ে দিব। একখানা ফরা ফরা লাড়া ছাড়া দিলেই তো, যেহেতু পুঁই শাকের তো একখানা পানি ছাড়বই। দেখেন আর পুঁই শাকের তুন কতদিন পানি আছে, এই পানি দিয়ে রে সুন্দর মতন লাড়া ছাড়া দিয়ে রে অল্প আছে রান্ধি লইম। বেশি পানি আর লাগতো না, পানি দেওয়ানি লাগতো না, এই পানিতেই রান্ধা হয়ে যাব। আর পুঁই শাক একখানা শুকাই গেলে উপর দিয়ে রে সুন্দর মতন দুইখান কাঁচামরিচ ছিটাই দিব গেরানের লাই। পরে একখানা লাড়া ছাড়া দিয়ে রে সুন্দর মতন একখান বাড়িতে নামাই লইলে রেডি হয়ে যাব। আর গুঁড়া চিংড়ি দিয়ে রে পুঁই শাক রান্না। আপনাদের কাছে আর রান্না কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর এরকম মজাদার রেসিপি পেতে আর পেজটারে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।